নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন। তার কারণ আমি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা প্রতিদিন এই চ্যানেলে করে থাকি। অনেক বন্ধুরাই আছেন যারা হয়তো কিছু কিছু লক্ষণ, তাদের কিছুদিন হলো কিছু কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন, সেটা আপনার শরীরে বেশ আপনার দৈনন্দিন যে কাজকর্ম সেগুলোর ব্যাঘাত ঘটাচ্ছে। আপনি বুঝতে পারছেন না যে কি কারণে এরকম হচ্ছে। তো সেগুলোর সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট হয় যাতে আপনাদের, তার জন্য আমি বিভিন্ন সিমটম নিয়ে আলোচনা করি যে এই সিমটমগুলো দেখা দিলে মোটামুটি আপনার এই রোগের দিকে ইঙ্গিত দিচ্ছে শরীর। সেই সব বিষয় নিয়ে আমি এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করে করেছি। আপনারা যদি চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন যে কোন কোন বিষয়গুলোর উপরে ভিডিও আপলোড করেছি, তো সেগুলো যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো সেগুলো দেখতে পারেন আপনারা। এছাড়াও আপনি কমেন্ট সেকশনে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে আমাকে লিখতে পারেন, আপনার যে বিষয়ে প্রয়োজন বা এই কিছুদিন হলো একটা সমস্যায় হয়তো ভুগছেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব। আজকের আমার আলোচনার বিষয়টি হলো যে অন্তঃসত্ত্বা নয়, কিন্তু দেখা যাচ্ছে ঘুম ভাঙার সাথে সাথে মাথা গড়া, বমি বমি ভাব, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি। দেখুন, প্রেগনেন্সিতে প্রথমে মাথা ঘোরা, বমি ভাব এটা থাকবে, সকালের দিকে হচ্ছে, আপনি হয়তো ভেবেই নিতে পারেন যে আপনি হয়তো অন্তঃসত্ত্বা। কিন্তু দেখা যাচ্ছে যে টেস্ট করার সত্ত্বেও কিন্তু দেখা গেল যে আপনি অন্তঃসত্ত্বা নয়, কিন্তু এই সিমটমগুলো রয়েছে। তো এই সিমটমগুলো আমরা সাধারণত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেই লক্ষ্য করি, যদিও এই কথাটি কিন্তু ভুল যে আমরা শুধুমাত্র গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেই লক্ষ্য করি ঘুম ভাঙার সাথে সাথে এই বমি ভাব, মাথা ঘোরার সমস্যাটি। এই কথাটি কিন্তু ভুল। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে যে পেটে বাচ্চা না থাকা সত্ত্বেও অনেক এমন কিছু কারণ আছে যার জন্য আপনার ঘুম ভাঙার সাথে সাথে পেটে বমি বমি ভাব এবং তার সাথে মাথা ঘোরার সমস্যা রয়েছে, যেটা আমরা মর্নিং সিকনেস বলে থাকি। তো এইটা কি কারণ, এগুলো কি কারণে এটা হচ্ছে? রিপোর্ট তো আপনার নেগেটিভ, তাহলে এটা কেন হচ্ছে? আমি আজকে সেই রকমই কিছু কারণ নিয়ে আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর যদি কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট সেকশনে প্লিজ লিখুন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও অবশ্যই বানিয়ে দেব। এবং আপনার যদি কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি সেই যে কোশ্চেন করবেন অবশ্যই আমি তার রিপ্লাই অবশ্যই করব। কি কারণে এরকম হচ্ছেন, চলুন আর ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আমি সরাসরি ভিডিওতে প্রবেশ করছি। সন্তান ধারণ করলেই সাধারণত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয়, মাথা ঘোরা, বমি বমি ভাব, এই সমস্যাটা দেখা দেয়। কিন্তু দেখুন, অনেক সময় কি হয় যে আমাদের মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা যে দেখি সেটা নয়, ব্যাপারটা এমন। অনেক পুরুষ বন্ধুদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। কিন্তু কেন ঘটে এই সমস্যাটি? শারীরিক কিছু সমস্যার কারণেই কিন্তু পুরো শরীরে চাপ সৃষ্টি করে এবং এই সমস্যাটি তৈরি হয়। স্নায়ুতন্ত্রের ওপরে অতিরিক্ত চাপ পড়ার কারণ কিন্তু এই সমস্যাটি আমাদের দেখা যায়। তো কি কি কারণে এগুলো দেখা যায়? যেহেতু এটা শুধু মহিলাদের সমস্যা নয়, বহু পুরুষ বন্ধুদেরও এরকম সমস্যা রয়েছে যে মাথা ঘুরে যাচ্ছে, বমি ভাব আসছে, ঘুম ভাঙার সাথে সাথেই এরকম ব্যাপারটা থাকছে। কারণ আমরা যেহেতু ভালোভাবে ঘুমাচ্ছি এবং ঘুমানোর পরে তো আমাদের এই বমি ভাব, হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া, এমন সমস্যা তো থাকার কথা নয়। যেহেতু রেস্টেই ছিলেন, তো যে কোনো ব্যক্তি ঘুমোচ্ছেন, ঘুমিয়ে উঠে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ তিনি তো ঘুমিয়েছেন, তবু এই সমস্যাটা হচ্ছে। সমস্যাটা তো থাকার কথা নয়, কিন্তু কি কারণে এমনটা হচ্ছে সেটা দেখতে হবে। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা হলে আমরা অনেকেই ধরে নিই তিনি সন্তান ধারণ করেছেন তাই সমস্যাটা হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে সন্তান ধারণ করেননি, হয়তো
তাছাড়াও এই সমস্যাটা ঘটছে। কেন ঘটছে? অনেক পুরুষরাও কিন্তু এই সমস্যায় আক্রান্ত। আজকাল এই সমস্যাটি ভীষণভাবে দেখা দিচ্ছে। দেখুন, প্রথম কথা আমি তো বলবোই যে খাওয়া দাওয়ার আমাদের খাবার, আমাদের লাইফস্টাইলের কিছু পরিবর্তনের জন্যেই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। সাধারণত এটাই প্রথমে আমি বলবো। আবার অনেক সময় হজম হয় না। পাকস্থলীতে থাকা উৎসেচকগুলো খাদ্যনালীর মধ্যে দিয়ে ওপরে উঠে আসে, অর্থাৎ অ্যাসিড রিফ্লেক্স ঘটে। খাবার হজম হয় না। অতিরিক্ত মশলাদার খাবার যখন আমরা গ্রহণ করি, তখন আমাদের রাত্রে অতিরিক্ত মশলাদার খাবার বা খুব জাঙ্ক ফুড খেয়েছেন, স্ট্রিট ফুড খেয়েছেন, সেই জন্য অ্যাসিড রিফ্লেক্স হয়। অ্যাসিড রিফ্লেক্স হওয়ার দরুনই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। আমাদের বহু মানুষের মধ্যে এমনটা হয়। অনেক সময় রাত জেগেছেন, খুব মশলাদার খাবার খেয়েছেন, সকালে দেখবেন একটা চোঁয়া ঢেকুর অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে। এই কারণের সাথে কিন্তু এই বমি ভাব আর মাথা ঘোরার এই সমস্যাটি থাকবে, অর্থাৎ অ্যাসিড রিফ্লেক্স এর কারণ। কিন্তু অনেকেই অনেক সময় একটা বিষয় লক্ষ্য করবেন, ঘুম থেকে তো ভালোভাবে ঘুমিয়েছেন, রাতে ভালোই ঘুম হয়েছে, কিন্তু তারপরেও সকালে উঠে কোনো কাজে এনার্জি পাচ্ছেন না, কিছুই ভালো লাগছে না, বেশ কাজ করার মতো ইচ্ছে নেই। এটা অনেক সময় হয়। কারণ কি? তার কারণ হচ্ছে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। অনেকেই আমাদের ব্যস্ত জীবনে এমন হয়, যারা ওয়ার্কিং ওমেন তাদের তো হয়, পুরুষ বন্ধুদের কথাও আমি এর মধ্যে বলছি, তার কারণ তারাও সারাদিন বাইরে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকেন। আর যারা হাউসওয়াইফ তারাও বাড়িতে কাজের মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে। সুতরাং খাওয়া দাওয়ার সময় অনেকেই ঠিক টাইম মতো করতে পারেন না। যে টাইমে খাওয়া দরকার হয়তো সেই টাইম মতো খাওয়া হচ্ছে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক কাজের চাপ, খিদে অনেকক্ষণ পাচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না। এরকম করে বেশ কয়েকটা দিন চলছে। বেশ কয়েকটা দিন চলার পরেই আপনি এটা ফলো করবেন যে ঘুম তো ভালো করে ঘুমিয়েছি, তাও ঘুমানোর পরেও যেন শরীরে একটা ক্লান্তি ভাব, যেন কোনো কাজে এনার্জি নেই। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে রক্তে শর্করার পরিমাণ এই সময় কমে যায়, তার জন্য আপনি এনার্জি পাচ্ছেন না। আর সেই জন্যই রক্তে যেহেতু শর্করার পরিমাণ কমে যায়, মাথা ঝিমঝিম করা, মাথা ঘুরছে অনেক সময়, তার সাথে বমি ভাব, এটা কিন্তু থাকবে। এই ক্ষেত্রে কিন্তু রক্তে শর্করা কমে যাওয়া এটা একটা কারণ বলতে পারেন, বমি ভাব এবং মাথা ঘোরা। সকালবেলা উঠেই এই সমস্যাটি আপনি অনুভব করতে পারেন। আর যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এমনটা অনেক সময় হয়। যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের হঠাৎ করে যখন সুগার ফলস হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখবেন অনেক সময় তাদের দেখবেন এই কথাটা তাদের মুখ থেকে শুনবেন যে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে ঘেমে গেছেন, সকাল দিকে ভোরের বেলা ঘেমে যাচ্ছেন, কাজ করার বেশ ইচ্ছে নেই, সঙ্গে মাথা ধরা বমি ভাব তো আছে। এই ক্ষেত্রে এটা হয়। তবে আমি বলবো এরকম সমস্যায় যারা রয়েছেন ডায়াবেটিসের পেশেন্ট, তারা অবশ্যই যে ডক্টর আপনাকে দেখছেন সেই ডক্টরের কাছে এই সমস্যার কথা অবশ্যই বলবেন। এরকম সমস্যাটা যাদের আছে, আমি ডায়াবেটিসের যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা বলছি না, যারা নর্মাল সাধারণত কাজের চাপে ঠিক করে খেতে পাচ্ছেন না, টাইম মতো খাওয়ার টাইম নেই, পর্যাপ্ত পরিমাণে জলও আপনার খাওয়ার হচ্ছে না ঠিক করে, কাজের কোনো এনার্জি পাচ্ছেন না, তারা অন্তত 1 মাস এনার্জি ড্রিঙ্ক খান। এনার্জি ড্রিঙ্ক বলতে বাজারে যেটা এনার্জি ড্রিঙ্ক বললে পাওয়া যায় সেই এনার্জি ড্রিঙ্কের কথা আমি বলছি না। এই এনার্জি ড্রিঙ্কটা যদি আপনি খান, আপনার শরীরে সব সময় একটা এনার্জি থাকবে। অনেকের শরীরে সোডিয়াম পটাশিয়াম লেভেল কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা কার্যকরী জিনিস বলতে পারেন। যাদের বয়স হয়েছে, যাদের
হাই ব্লাড প্রেশারের রুগী যারা, তারাও কিন্তু এটা 1 মাস খান। বিশেষত গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, জল তো পর্যাপ্ত পরিমাণে ঠিক খাওয়া হচ্ছে না। এই ক্ষেত্রে অন্তত 1টি মাস আপনাকে মানে এটা কম পরিমাণে থাকে, তো 1টি মাস আপনাকে কিন্তু এটা খেতে হবে। আপনি অনেক সমস্যার হাত থেকে রেহাই পাবেন। অনেকের কি হয়, সোডিয়াম পটাশিয়ামের লেভেলটা কমে যায়। অতিরিক্ত গরমে আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক না হওয়ার জন্য অনেক সময় আমাদের পেটের সমস্যা হয়। আর এই যে বমি ভাব, অনেক সময় অনেকের বমি হতেও থাকে, অনেকের স্ট্রোকের একটা সমস্যা থাকে। তো তাদের ক্ষেত্রে আমি এটা বলবো, একটা এনার্জি ড্রিঙ্ক অবশ্যই বাড়িতে রাখুন, এনার্জি ড্রিঙ্কটা অবশ্যই খান। অনেকে কি হয়, হিট স্ট্রোকের মুখোমুখি হয়ে যান অনেকে ভীষণ গরমে। তাদের ক্ষেত্রেও আপনি যদি এটা ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় সমস্যার থেকে রেহাই পেয়ে যাবেন। অনেকে অনেক কাজ করছেন, কিন্তু কাজ চাপ আছে, কিন্তু আপনি এনার্জি ঠিকঠাক করে পাচ্ছেন না, সেই জন্য আপনি কাজটাও ঠিক করে করতে পারছেন না। 1 মাস আপনি এই এনার্জি ড্রিঙ্কটি সেবন করুন। তো এই এনার্জি ড্রিঙ্ক কি, কোন এনার্জি ড্রিঙ্ক কিনবেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেখিয়ে কিনবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি সকলের কাছেই আছে। যদি না আছে, আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি 9733970544। এই এনার্জি ড্রিঙ্কটি খুবই দরকার। আর এই পুরো মানে গ্রীষ্মটা আপনারা অরিজিনাল সিরাপ সারা বছর আমি খেতে বলছি না, অন্তত 3 মাস আপনারা সেবন করুন। যাদের মধ্যে সকালবেলা উঠে বমি ভাব, মাথা ধরার সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো যাদের মধ্যে রয়েছে, অবশ্যই অরিজিনাল সিরাপ সেবন করুন। আর এনার্জি ড্রিঙ্ক সেবন করুন যাতে আপনার শরীরের সোডিয়াম পটাশিয়াম লেভেল ঠিক থাকে। বাড়িতে অনেক বয়স্ক ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে ডায়াবেটিসের প্রবলেম রয়েছে, যাদের মধ্যে হাইপারটেনশনের প্রবলেম রয়েছে, তারা কিন্তু ইনস্ট্যান্ট বিভিন্ন বিপদের হাত থেকে কিন্তু মুক্ত থাকতে পারবেন শুধুমাত্র এই এনার্জি ড্রিঙ্ক সেবন করে। অতএব বাড়িতে একটা এনার্জি ড্রিঙ্ক সবসময় রাখবেন। বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই বেনিফিট হবে যদি আপনি এটা বাচ্চাকে খাওয়াতে পারেন। আমরা অনেকেই বিভিন্ন ড্রিঙ্ক পান করি, তো বিভিন্ন জুস পান করি, তার থেকে কিন্তু এই এনার্জি ড্রিঙ্কটা পান করলে একাধিক বেনিফিট আপনি কিন্তু পাবেন। কিভাবে এই এনার্জি ড্রিঙ্কটা আপনি কিনবেন, কোথায় কিনবেন, এই নাম্বারে আপনি একটু যোগাযোগ করে এটা কিনতে পারেন। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে এনার্জি লেভেলটা যেমন ঠিক থাকবে, তার সাথে সাথে আপনার যে মাথা ধরে যাচ্ছে, সকালবেলায় কাজের কোনো এনার্জি নেই, আর বমি ভাব একটা আসছে, সেটা কিন্তু আসবে না। সকালবেলা উঠেই যেন মাথা একদম চাপ হয়ে গেছে, মাথা খুব ধরে গেছে, মাথার থেকে ঘাড় পর্যন্ত ব্যথা করছে এবং প্রচণ্ড গা বমি বমি করছে, চোয়া ঢেকুর উঠছে, এরকম সমস্যাটা যদি হয়, মানে এরকম সমস্যা হতে পারে, তার কারণ এর একটা কারণ আছে। এটা অন্যতম কারণ হচ্ছে, অনেকের যদি সকালবেলায় কোথাও যাওয়ার থাকে, দেখবেন রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয় না, পরিপাক তন্ত্রের ওপরে চাপ পড়ে, সেই দরুনই এটা হয়। এটা এমন কিছু ব্যাপার নয়। এটা আপনি একটু সকালবেলা গরম জল যদি খেয়ে নিতে পারেন, খালি পেটে উষ্ণ জল, যেটা আপনি খেতে পারবেন সেরকম গরম জল যদি আপনি এটা খেয়ে নিতে পারেন, আপনার যে এই যে চোয়া ঢেকুর উঠছে, মাথা ধরে গেছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের অ্যান্টাসিড খাওয়ার অভ্যেস আছে, একটা করে সেবন প্রতিদিনই সকালবেলা হলে তাদের গ্যাসের ওষুধ ছাড়া চলে না, তারা কিন্তু গ্যাসের ওষুধটা খান এবং গরম জলটা তার সাথে খান, সাথে সাথেই কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হয় অনেক সময় রাত্রিবেলা ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য এটা হয়। আর দীর্ঘদিন যদি আপনার এই পজিশন চলে আসছে যে ঘুম হচ্ছে না ঠিক করে, রাত্রিবেলা ঘুম না হওয়ার জন্য সকালবেলায় বমি ভাব আসছে আর মাথা ধরে থাকছে, সেই ক্ষেত্রে যদি দীর্ঘদিন চলছে, কয়েক মাস যাবৎ জিনিসটা চলছে, অবশ্যই একজন ভালো ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং নিজের প্রেশার চেক করান, সুগার লেভেল চেক করান, আপনি কেমন আছেন সেটা বোঝা যাবে। এমনটা হতে পারে
যে সকালবেলা ঘুম থেকে উঠেছেন বমি ভাব একটা থাকবে, তারপরে মাথা ধরে গেছে দেখছেন, এর একটা অন্যতম কারণ বলতে পারি আমরা রাত্রেবেলা খাবার খাই, খেয়ে আমরা জল খেলাম না, জল খেতে ভুলে গেলাম। এতে করে কি হয় যে জল শূন্যতা সৃষ্টি হয়। জলশূন্যতা সৃষ্টি হওয়ার দরুন আপনার মুখটা ভেতরটা শুকিয়ে গেছে এরকম মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার আর মাথা ধরা আর বমি ভাব থাকতে পারে, এবং তার সঙ্গে যেটা থাকবে মারাত্মক লেভেলের প্রস্রাবের দুর্গন্ধ, এটা থাকতে পারে। তাই জল খাওয়ান, এই সময় দেখুন নুন চিনির জল বা ওআরএস খান, এই সমস্যাটা কিন্তু কেটে যাবে। কিন্তু একসাথে বেশি জল খেতে যাবেন না। যখন আপনার মাথা ধরা এবং বমি ভাবের সমস্যাটি থাকবে তখন একসাথে বেশি জল না খেয়ে অল্প অল্প করে জলটা খান, ঠিক হয়ে যাবে। এরকম বেশ কি এটা মানে এই যে জিনিসটা ঘটলো যে মাথা ধরে গেছে, বমি ভাব আসছে সকালবেলা ঘুম থেকে উঠে, এটা কিন্তু একদিনের ফলাফল নয়। হয়তো দীর্ঘদিন ধরে আপনার এই সমস্যাটা চলছে, আপনি জল খাচ্ছেন না ঠিক মতো, এই জিনিসটা থেকেই গিয়েছে, তার প্রতি আপনি আলোকপাতই করছেন না, ঠিক করে জলই খাচ্ছেন না, সেই জন্যই কিন্তু এই সমস্যাটা একদিন ক্রিয়েট হয় যে বমি ভাব আসবে, মাথা ধরা, তার সাথে প্রস্রাবে দুর্গন্ধ, এগুলো থাকবে। জল ঠিকঠাক করে খান, এগুলো কেটে যাবে। এটা খুব কমন সমস্যা, এটার জন্য কোনো চিন্তার কারণ নেই। এর সঙ্গে স্নায়ু এবং মস্তিষ্কের যোগ আছে। অনেকেই আমরা কাজের চাপে, প্রচণ্ড কাজের প্রেশার যাদের থাকে, তাদের কাজের চাপে তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। এইরকম যখন কাজের চাপ থাকে তখন দেখবেন আপনার শরীর দিয়ে মানে খুব ঘাম ঝরছে, কাজের কথা ভাবলেই ঘাম ঝরছে, হাত পা প্রচণ্ড ঘেমে যাচ্ছে, আপনি গরম হয়তো কম আছে কিন্তু আপনার প্রচণ্ড ঘেমে যাচ্ছেন। আপনি অবশ্যই এনার্জি ড্রিঙ্ক এই ক্ষেত্রে সেবন করতে পারেন। অ্যাংজাইটির সমস্যা আপনার থাকলে সেটা কিন্তু একদম কমে যাবে। আর এগুলো খুব কমন সমস্যা, এগুলোর থেকে রিলিফ পাওয়ার জন্য ঠিকঠাক করে জল খান, ঠিক করে ঘুমোন, আপনার কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তারপরেও যদি এই সমস্যাটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, আমি সকলকেই যে কথাটা বলি যে আপনার প্রবলেমটি যদি বহুদিন ধরে চলছে তখন সেই ক্ষেত্রে একজন ভালো ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়াটাই বেটার, আপনার পক্ষে সেটা ভালো হবে। আর এইগুলোই ছিল কারণ। অন্তঃসত্ত্বা না হওয়া সত্ত্বেও সকালবেলায় উঠে মর্নিং সিকনেসের মতো সমস্যা হতেই পারে এই কারণগুলো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি কেমন লাগলো? কোনো কোয়ারি কি আপনাদের রয়েছে? অবশ্যই যদি রয়েছে কমেন্ট সেকশনে লিখুন, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আপনার যদি কোনো বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দিতে বলেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।